গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা রাখছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তা দেখো, উপরে ছিলাম আর এখন চলে এসেছি একদম নিচে রাস্তায়। কেন বলো তো? আসলে দেখলাম বাবা এসে গেছে, বাবা গিয়েছিলেন বাড়ি। তা বাবা আজকে ফিরলেন, গিয়ে গাড়ির শব্দ পেলাম আর পেতেই সুব্রত সঙ্গে সঙ্গেই ছুটে চলে এসেছে। আসলে আমরা তো আছি একটু বাইরে বোনের ওখানে, তা সেখানেই এবার শুভ এসে গেছে ওর দাদাভাইকে নিতে, আর তারপর আমিও পিছু পিছু চলে এলাম। তা বাবা এখনও আমাকে দেখেনি, আর আমি পিছনে দাঁড়িয়ে আছি এসে। আর ওইদিকে বাবা এসেছে আমাদের গ্রামেরই একজন আমাদের কাকু হন, ওনার গাড়িতে উনি নিয়ে এসেছেন। এই যে বাবা এবার আমাকে দেখতে পেয়েছে, আর আমিও দেখি বাবার কখন দৃষ্টি আমার প্রতি পড়ে। তার বাবা দেখে বলছে, বাবা তুইও চলে এসেছিস? আমি বলছি যে হ্যাঁ। তারপর এবার আমরা যাচ্ছি ভিতরের দিকে। তা কাকুও গাড়িটা একটুখানি রেখেছে, কিন্তু একটু অসুবিধা আছে, তাই কাকুকে বললাম এসো একটু চা খেয়ে তারপর একটু বসে যাবে। তা সেই জন্য কাকু বললো, দাঁড়া তাহলে গাড়িটা ওখানে রাখার অসুবিধা হচ্ছে, তো তাহলে একটু গাড়ি ভিতরে ঢুকিয়ে একটু সাইড করে রেখে যাচ্ছি করে। কাকু এখন গাড়িটা এই যে আনতে গিয়েছিল আর আমরা দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকিয়ে দিলেন, তা ভিতরে একটু সাইড করে রেখে তারপর আমরা চলে যাব। কারণ আরও মানুষের তো যাতায়াত আছে বা তাদেরও গাড়ি বের করার ব্যাপার আছে, তাই গোটাটা জুড়ে তো রাখলে হয় না, তাই সাইড করে মানুষের যাতে অসুবিধা না হয় সেভাবেই রেখে ব্যবস্থা করে তারপর আমরা যাব। আর গাড়ির কালারটা বেশ লাল, আর লাল রঙটা না আমার খুব পছন্দের, মানে ছোটো থেকেই আমি লাল রঙ খুব ভালোবাসি, তাই আমার সব ড্রেস বেশিরভাগই লাল। তবে এখন একটু লাল কেনাটা কমিয়েছি, কারণ এখন যতই হোক, আগে ছোট ছিলাম লাল পরতাম, তারপর আস্তে আস্তে তো এখন বয়সটা বাড়ছে, এখন মনে হয় যে না আর সব লাল নেব না, এখন একটু ভিন্ন ভিন্ন বা লাইট কালার এগুলোও পছন্দ করছি, বা সেরকম জিনিসও নিচ্ছি। আর দেখো কত সুন্দর সব বাড়ি সাজিয়েছে। আসলে এখন তো সকলেই বাড়ি সাজাচ্ছে পূজার সময়। তারপর আমরা চলে এসেছি আর এসে চা বসিয়ে দিলাম, কারণ ওই কাকু উনি বেশিক্ষণ বসতে পারবেন না, কারণ ওনাকে আবার বাড়ি ফিরতে হবে। তা বাবাকে দিয়ে উনি চলেই যাচ্ছিলেন, আমরা জোর করেই নিয়ে এসেছি, তাই চাটা আগে বসিয়ে দিলাম। উনিও তাড়াতাড়ি করছেন, তাই হয়েও গেছে আমার। এরপর ছেঁকে নেব। আর দেখো একটু চাও যদি না খাওয়াতে পারি, মিষ্টি জল দিয়েছি, তা উনি খেতে চাইছিলেন না, আর একটু চাও যদি না খাওয়াই আমার একদম ভালো লাগে না। তা ওনাকে আগে ছেঁকে দিয়ে দিচ্ছি, আর তারপর আমরা খাবো, কারণ উনি তো যাবেন অনেকটা রাস্তা, সেই জন্য। আমার ছাকাও হয়ে গেছে, একদম রেডি করা হয়ে গেল, আর সঙ্গে একটু বিস্কিট দিয়ে দিলাম, চা আর বিস্কিট। চলো এবার দিয়ে আসি। তাই যে কাকু বসে আছেন, ওনাকে চা দিয়েছি আর উনি খাচ্ছেন, আর খেতে খেতে নানান গল্পও হচ্ছে, আর এদিকে চালানো আছে, এই আর কি। সেই চোখ চলেই যায়, আর বেশ কালার ছবিতে ভালোই লাগে দেখতে। তা এদিকে হচ্ছেই হোক, আর এদিকে ওই কাকুও বেরিয়ে পড়ছেন, কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে, তো আর রাতও হয়ে যাচ্ছে, সেই জন্য রাস্তাঘাটে ভিড়ভাড়টাও আছে, তাই উনি বেরিয়ে পড়লেন, আর ওনাকে রওনা করার জন্য আমরা একটু এগিয়ে এসেছি।
আর উনিও যাচ্ছেন। তারপর বন্ধুরা চলে এসেছি এখন ব্যালকনিতে। আর দেখো এখন বাড়িগুলো কত সুন্দর সাজিয়েছে। আসলে ছিল তো দিওয়ালির সময়, তাই প্রত্যেকে বাড়ি সুন্দর সুন্দর সাজিয়েছে, বেশ লাইটিং করেছে আর দেখতে বেশ ভালোও লাগছে দাঁড়িয়ে। আর এদিকে আমাদের ব্যালকনিটাও সাজানো হয়েছে, এই যে লাইট করে দিয়ে গেছে মনাই। আর ও তো এখন নেই, ওরাও বাড়ি গিয়েছিল আর আমরা ছিলাম, তাই মানে আছি, সেই জন্য আমরাই এটা চালিয়ে দিয়েছি। খুব বেশ ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, বেশ ভালোই লাগবে আমার মনে হয় তোমাদের। তাই হচ্ছে ওদের ঠাকুর, আর ঠাকুরের সামনে এত সুন্দর করে একটি নকশা ও দিয়েছে না ওই আমার বঞ্জি, তো সেটাই দেখাচ্ছি। দেখো কত সুন্দর নকশাটা দিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। সেটাই আমি একটু ভিডিও করে নিলাম, যে ওর চিহ্নটা থেকে যাবে। বেশ ভালো লাগছে দেখতে, বেশ টাইম নিয়ে একটু একটু করে মনে ভেবে ভেবে বাচ্চা মেয়ে এঁকেছে। তারপর তাকে আবার কালার করেছে। ভালো হয়েছে না বলো? বাচ্চাদের এই রকম সুন্দর সুন্দর জিনিসে কিন্তু তাদেরকে আমরা উৎসাহই দিয়ে থাকি। আর আমি বলেছি হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই শুনে ও আরও বেশি খুশি হয়েছে। টুকটাক এরকম বেশ সুন্দর সুন্দর ও নকশা দেয়, বা কুর্তিতেও নকশা দিয়ে তৈরি করে, খুব সুন্দর করে। তারপর এখন চলে এসেছি, দেখো আবার ব্যালকনিতে চলে এলাম। আর রাতের বেলা গাছগুলো কত সুন্দর লাগছে টবে, বেশ ভালো লাগছে। দিনে একরকম লাগে আর রাতে দেখতে আরও সুন্দর লাগছে। পাতার কালারটাও যেন চেঞ্জ হয়ে গেছে দেখছি। আর নিজেদের গাছের যদি টুকটাক ফুল হয়, আর সেই ফুল দিয়ে পুজো করতেও বেশ মজা লাগে। তাই এখানে বেশ টবের মধ্যে গাছ বসিয়েছে, প্রতিদিন জল দেয়া এগুলো করে। সবটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। দেখো আমার এই ছোট্ট ভিডিও। আর তোমরা যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটি দেখতে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটি লাইক সকলেই দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। নতুন বন্ধুদেরকেও ভালোবাসা জানাচ্ছি। পুরনো বন্ধু যারা আছো, প্রতিদিন ভিডিও দেখো, তোমাদেরকে আমার থাকলো কৃতজ্ঞতা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও আছি তোমাদের সাথে। দেখো জামা কাপড় মেলা হয় তো, তার জন্য সব কত ক্লিপ এখন রয়ে গেছে, মানে রাত্রির দিকে জামা কাপড় আর নেই। তাহলে আজকে বন্ধুরা আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।